আসসালামু আলাইকুম। সাবেক উপদেষ্টা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদ সজীবের দুর্নীতি করে নাই, এটা বাংলাদেশে কতজন বিশ্বাস করে? আজকে দেখলাম হাসনাত আবদুল্লাহ এমপি, হাসনাত আবদুল্লাহ একটা মন্তব্য করেছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্পর্কে। সে বলছে যেগুলো অভিযোগ আকারেই থাকবে। কি মানে অবাক করা কাণ্ড! তার মানে সে জানে তাদের মেকানিজম এরকম, যেটা অভিযোগ আকারেই থাকবে। এই বাংলাদেশে এমপি মন্ত্রীদের নামে যা হয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ওইরকম শেট কেউ। এই লোকের বিরুদ্ধে তার সে আপনার খুব নাটক করে স্টেটমেন্ট দিয়েছে, প্রেসের সামনে এসে দেখাইছে তার বউয়ের নামে আছে 613 টাকা অ্যাকাউন্টে। সাংবাদিকরা তো দুষ্ট, জুলকারনাইন শাহের, তারপর আরও কয়েকজন, তারা তুলে ধরেছে তার বইয়ের অ্যাকাউন্ট খোলা হয়েছে 1 মে, মানে মে দিবসে যেদিন সরকারি ছুটি থাকে বাংলাদেশে, এই দিন খুলেছে 500 টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। সেখানে 613 টাকা আছে। মানে এমন সব কথাবার্তা, যে লোকটা সম্পর্কে দুর্নীতির পথিকৃৎ হিসেবে পরিচিত। আচ্ছা, আপনি চিন্তা করেন তো, বাংলাদেশে কি এটা পসিবল যে 8 মাসে একজন মন্ত্রী বা উপদেষ্টার এপিএস তো সব করে, আকাম কুকাম সবই করে এপিএস নিজেই কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে? আচ্ছা, আমি আপনাদেরকে জানাবো, এপিএস কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে, মন্ত্রী জানে না। এটাকে বিশ্বাসযোগ্য? এটাকে পাগলেও বিশ্বাস করবে? আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএসই 300 কোটি টাকার মালিক। তাহলে তুমি কত খাইছো? এত যে ইনায় বিনায় বলতেছো, কি বিএনপি সরকার ছাড় দিয়ে দিচ্ছে? বিএনপি সরকার ঘুরতে দিচ্ছে বা ধরবে না, এরকম আশ্বাস পাওয়া গেছে যে বিএনপির সঙ্গে এমন কোনো অ্যারেঞ্জমেন্ট জামাত এনসিপির আছে যে এদেরকে এক্সিট দিয়ে দিতে হবে, এদেরকে ছেড়ে রাখতে হবে, এদেরকে তাদের এই যে যা লুটপাট করেছে এগুলো জন্য কোনো বিচার হবে না? এত সহজ দুনিয়াটা? একটা খবর আছে আমার সামনে, দেখেন। এই খবরটা থেকে আপনারাই একটু ধারণা করবেন যে আসলে আমরা কোন লুটপাটের সাম্রাজ্যে বাস করি। গাড়ি চালক, হেডলাইনটা হচ্ছে গাড়ি চালক এখন কোটিপতি, নেপথ্যে ভাই ছিলেন উপদেষ্টার এপিএস। দেখেন, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস ছিলেন মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম সম্পর্কে জানেন? এই খবরটার ভিতরে আরেকটা গুরুতর তথ্য আছে, সেই তথ্যটা মূলত আপনাদেরকে দেওয়ার জন্য। তারই বড় ভাই রিয়াজুল ইসলাম পেশায় ছিলেন একজন গাড়ি চালক। রিয়াজুল ইসলাম পেশায় একজন গাড়ি চালক, এবং সেই গাড়ি চালকের এখনকার দিনালাপ শুনবেন। সেই গাড়ি চালকের এখনকার দিন কাটছে একদম, মানে রাজা বললে বোধহয় ভুল হবে, রাজার চেয়ে মহারাজার হালে। এবং মাত্র 8 মাসের ডিফারেন্সে রাজা মহারাজা বনে গেছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এই গাড়ি চালক এবং তার ভাইয়ের জীবন। আগে মাস শেষে যা আয় হতো তা দিয়েই চলতো সংসার, কিন্তু মাত্র 8 মাসে বদলে গেছে তার জীবনের হিসাব নিকাশ। 2024-25 কর বর্ষে দাখিল করা আয়কর রিটার্নে রিয়াজুল ইসলাম তার 1,80,00,000 টাকার সম্পদের তথ্য দিয়েছেন। নথি অনুযায়ী অর্জিত সম্পদের পুরোটাই তিনি অর্জন করেছেন 2024 সালের আগস্ট থেকে, সেই কালো অন্ধকার আগস্ট থেকে 25 সালের এপ্রিল মাস পর্যন্ত। এর মধ্যে 1,80,00,000 টাকার সম্পদের তথ্য, খালি এগুলো তথ্য দিয়েছে সে। 1,80,00,000 টাকার, একজন গাড়ি চালকের 1,80,00,000 টাকার সম্পদ। এই 8 মাস তার ছোট ভাই মোয়াজ্জেম, সাবেক উপদেষ্টা, এপিএসসির দায়িত্ব পালন করেন। মানে মোয়াজ্জেমের বড় ভাইয়ের ইতিহাস শোনেন। আয়কর নথি অনুযায়ী রিয়াজুল এখন 2টি গাড়ির মালিক, ব্যাংকে রয়েছে মোটা অঙ্কের আমানত, কোটি টাকার ব্যবসায়িক মূলধন, এর বাইরেও রয়েছে তার নামে বেনামের সম্পত্তি। আসিফ মাহমুদ কিছুই জানতেন না? আসিফ মাহমুদের কোনো কিছুরই ভাগ নেননি? এলাকায় রিয়াজুল ইসলামের সবাই চেনেন ইলিয়াস মণ্ডল নামে। আয়কর রিটার্ন জমা দিলেও দুদক থেকে পাওয়া তথ্য অনুযায়ী এসব সম্পদ অর্জনের পক্ষে রিয়াজুল ইসলাম ওরফে ইলিয়াস মণ্ডল কোনো বৈধ উৎস দেখাতে পারেননি। আয়কর নথিতে রিয়াজুল তার ব্যবসায়িক মূলধন উল্লেখ করেন 96,37,500 টাকা। কোত্থেকে 96 লাখ টাকা ব্যবসায়িক মূলধন আসছে বলতে পারেনি। নথি ঘেটে দেখা যায় রাজধানীর শ্যামলী শাখায় ডাচ বাংলা ব্যাংকে একটা হিসাব নাম্বার দেয়া আছে, তার 16,99,728 টাকার এফডিআর রয়েছে। এই এফডিআরে থাকা অর্থ অর্জনের তারিখ উল্লেখ করা হয়েছে গত বছরের 10 ডিসেম্বরে সে এই এফডিআরের টাকা সে অর্জন করেছে। এর ঠিক 2 দিন আগে একই হিসাব নম্বরে একটি সঞ্চয়ী আমানতে 4,28,867 টাকা অর্জনের তারিখ উল্লেখ করেন তিনি। গত বছরের 30 জুন
রিয়াজুলের হাতে নগদ 3,15,931 টাকা অর্জনের তথ্য দেওয়া হয়েছে। একইভাবে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে জমা রয়েছে 1,00,000 সামথিং টাকা। রিয়াজুল ও তার স্ত্রী সাথী খাতুনের নামে থাকা দুটি গাড়ি কিনেছেন। রিয়াজুল তার স্ত্রী সাথী খাতুনের নামে থাকা দুটি গাড়ি কিনেছেন। অন্তর্বর্তী সরকারের আমলে কেনা হয়েছে এই দুটি গাড়ি। রিয়াজুল তার নিজের নামে কেনা গাড়িটির মূল্য দেখিয়েছেন 43,00,000 সামথিং। গাড়িটি তিনি কিনেছেন 24 সালের 30 নভেম্বর। আগস্টে এপিএস হয়েছে, ক্ষমতা দখল করেছে, আর নভেম্বরে সে গাড়িটি কিনেছে। সাথী খাতুনের থাকা নামার আরেকটি গাড়ি, সেটাও নথিতে মূল্য দেখানো হয়েছে 12,00,000 সামথিং। এটা কেনা হয়েছে 30 জুন। গত বছরের মাঝামাঝি সময়ে সাবেক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, এই যে জিনিসটা আমি বলছিলাম যে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বলার জন্য আমার এই খবরটা নিয়ে আলোচনা করা। গত বছরের মাঝামাঝি সময়ে 25-এর মাঝামাঝি সময়ে সাবেক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার এপিএস মোয়াজ্জেমের 100 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ আসে দুদকে। অভিযোগটি অনুসন্ধান শুরু করেছিল দুদক, তবে অজ্ঞাত কারণে সে অনুসন্ধান থেমে আছে বলে জানা গেছে। সেই অজ্ঞাত কারণ কি এখনো বলবৎ? ইউনূস হয়তো সেটা অনুসন্ধান করতে দেয়নি। এখন তার এপিএস, তার মানে বাংলাদেশটা কি হয়ে গেছে? প্রকাশ্য দুর্নীতি, অনিয়ম, 100 কোটি টাকায় মানে এক আন্দোলন বেচা দিয়া 24-এর লোকজনের তো এদেরকে ধরা দরকার। 24-এর লোকজনের এরা কিসের আওয়ামী লীগ খুঁজে আর কি? এদের 24 ব্যবহার করে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার তার এপিএস কি হয়ে গেছে আপনারা একটু খেয়াল করে দেখেন। অভিযোগের বিষয়ে রিয়াজুল তিনি বলছেন, আমার 2টা গাড়ি আর ব্যাংকের কিছু টাকা এফডিআর ছাড়া আর কিছু নাই। তাহলে দুদক তো মামলা করতো, মানে মামলা তো ধামাচাপা দিয়ে ফেলছে, এখন দুদক মামলা করতো কই থেকে? আয়কর নথিতে কোটি টাকার ব্যবসায়িক মূলধন দেখানোর বিষয় জানতে চাইলে রিয়াজ বলেন, এটা আসলে আইনজীবী করেছেন, আমি তো জানি না। আমার সব মিলিয়ে 80 লাখ টাকার বেশি সম্পদ হবে না। আর বেটা গাড়ি চালক, তুই 80 লাখ টাকার সম্পদই পাশ করতে থেকে, আর তোর বস্ত্রের দিছিস কত? তুই 80 লাখ টাকা কামায়া থাকলে আসলে বলার কিছু নাই। এখনও একটা নির্বাচিত সরকারের 20 দিন গেছে। স্রেফ একটা ব্যাংক হিসাব তলব করা হয়েছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, যেটা সিম্পল নাটক ছাড়া আর কিছু বলে আমরা মনে করতে পারছি না। কারণ এরপর তাদের হুঙ্কার আরও বেড়ে গেছে। আসিফ মাহমুদ দাবি করছে সে নাকি ব্যাপক জনপ্রিয়, সে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন করবে বলে তাকে রাজনৈতিক কারণ হয়েছে। এগুলো সব মিথ্যা। তোমার এপিএস 100 কোটি টাকা তোমাকে ফাঁকি, তোমার আরও বড় যোগ্যতা। যদি ধরেই নিই তর্কের খাতিরে যে আসিফ মাহমুদ কিছু জানতো না, তার এপিএস 300 কোটি টাকা কামিয়ে নিয়েছে, আর এত বড় হিম্মত কোনো এপিএসের বাংলাদেশে হয় যে বস্ত্রে ভাগ না দিয়া 300 কোটি টাকার মালিক হয়ে যাবে? আসিফ মাহমুদ কি এত বোকা? আসিফ মাহমুদ সাকিবের মতো লোককে নাকানি চোবানি খাওয়াইছে, বাংলাদেশের রাঘব বলে নাকানি চোবানি খাওয়াইছে, ইশরাক হোসেনের নাকানি চোবানি খাওয়াইছে, আর তার এপিএস নাকানি চোবানি খায় 300 কোটি টাকার মালিক হয়ে গেছে। আমাদেরকে বুঝাইলেই হলো। আমি জানি না কেন যেন প্রশ্ন, কিছুটা ক্ষোভ, কিছুটা মানে চাপা হতাশা বিএনপির দিকে কাজ করে। বিএনপি সরকার আসলেও কি আমরা এগুলোই দেখতে থাকবো? এসব দুর্নীতি পরায়ণ, দুর্নীতির অভিযুক্তরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।